আচ্ছা, আজকে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত পিএসসি সিলেবাসে থাকা যে পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত যে 5টা কবিতা ছিল, নির্বাচিত কবিতা, তার মধ্যে আজকে শেষ কবিতার আলোচনা। প্রস্তাব। প্রস্তাব 1940। দেখো, প্রভু যদি বলো অমুক রাজার সাথে লড়াই, কোনো দ্বিরুক্তি করব না, নেব তীর ধনুক, এমনই বেকার মৃত্যুকে ভয় করি থোড়াই, দেহ না চললে চলবে তোমার করা চাবুক, দেহ না চললে চলবে তোমার করা চাবুক। অর্থাৎ প্রভু অর্থে এখানে আমাদের দেশের যে শাসক সম্প্রদায় তাদের কথা বলা হয়েছে। যদি বলো অমুক রাজার সাথে লড়াই, আমাদের লড়াই আছে, তাহলে কিন্তু দ্বিরুক্তি করব না। ঠিক আছে, আমরা লড়াই করে নেব, লড়াই করে নিজেদের অধিকারটা ছিনিয়ে নেব তীর ধনুক দিয়েও কিন্তু মেরে দিতে পারবো। এমনই বেকার, আমরা বেকারের দল, আমরা বেকার নিজেদের অধিকার ছিনিয়ে নিজেদের রোজগার আমরা করে নিতে পারবো। মৃত্যুকে ভয় করি থোড়াই, তোমরা আটকাবার কে? মৃত্যুকে আমরা ভয় করি না। দেহ না চললে চলবে তোমার করা চাবুক, আমার দেহ যদি কাজ করে খেতে আমি যদি না পারি, তাহলে তোমার চাবুক চলবে, সেটা আমরা সহ্যও করতে পারি। কিন্তু আমরা লড়াই করব, লড়াই আমরা হেরে যাব না, লড়াই করব। হা ঘরে আমরা, মুক্ত আকাশ ঘর ও বাহির, আমরা তো হা ঘরের ছেলে মেয়ে, আমাদের মুক্ত ছেলে। এখানে কবি লিখছেন, তাই সুভাষ মুখোপাধ্যায়, যিনি সকলের কথাই এখানে সকলের উদ্দেশ্যে, মুক্ত আকাশের তলায় লড়াই, ঘর ও বাহির, হে প্রভু তুমি শেখালে পৃথিবী মায়া কেবল। হ্যাঁ, তো এখানে আবার ঈশ্বরের কথা বলা হচ্ছে, যে প্রভু অর্থে এখানে শাসক সম্প্রদায় ঠিক নয়, প্রভু অর্থে এখানে ঈশ্বরের কথাই বলা হয়েছে। হে প্রভু তুমি শেখালে পৃথিবী মায়া কেবল, তুমি তো শেখালে যে পৃথিবীতে সব কিছুই আছে মায়া, যাই আমরা ধরছি বাস্তবে সেগুলো আছে পার্থিব জগৎ, কিন্তু সবই তো একটা মায়া, যাই করছি সবই মায়া। তুমি তো শেখালে, তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসী। সুতরাং সবই যখন মায়া, তখন উপবাসীর মন্ত্র নিয়েছি। কেন আমরা লড়াই করব না? কেন আমরা নিজেদের অধিকার ছিনিয়ে নেব না? সবই যখন যেখানে মায়া, সবারই তো সবার অধিকার আছে। তাই বলছেন প্রথমেই যে একটু মিস্টেক হয়েছে, প্রভু যদি বলো অমুক রাজার সাথে লড়াই, কোনো দ্বিরুক্তি করব না, আমরা কোনো দিন বলবো না দ্বিরুক্তি করব না, নেব তীর ধনুক নিয়ে আমরা লড়াই করব। সেই রাজা অর্থে এখানে শাসক সম্প্রদায়ের কথা বলা হয়েছে, প্রভু অর্থে ঈশ্বর। এমনই বেকার, আমরা বেকার, মৃত্যুকে ভয় করি থোড়াই, আমরা মৃত্যুকে ভয় করি, দেহ না চললে চলবে তোমার করা চাবুক। আমাদেরকে তুমি শাসন করে করে আমাদেরকে জীবনের সামনের পথে এগিয়ে যাওয়ার মন্ত্রই দেয় আমাদের ঈশ্বর। তো সামনের পথে আমরা, প্রত্যেকটা বাণীতে তাই আছে, জীবনের সামনের পথে এগিয়ে যেতে হয়। সুতরাং হা ঘরে আমরা, মুক্ত আকাশ ঘর বাহির, হে প্রভু তুমি শেখালে পৃথিবী মায়া কেবল। তাই তো আজকে নিয়েছি মন্ত্র, উপবাসীর মন্ত্র, আমরা উপোস করব। ফলে নেই লোভ, কোনো লোভ নেই কোনো কিছুতে, ফলে কোনো লোভ, সেই কারণে কোনো লোভ নেই। তোমার গোলায় তুলি ফসল, তোমার গোলাতেই ফসল তুলি, আমরা ফলের প্রত্যাশা করি না, আমরা আমাদের কাজটা করে যাই, কর্মটা সম্পন্ন করি, যার ফলে যা পাওয়ার আমরা ঠিকই পাবো। আমাদের ভাগ্য আমাদের সাথে চলে এবং ভাগ্যেই আমরা সেটা পাবো। তোমার গোলায় ফসল তুলি বলা হয়েছে। হে সওদাগর অর্থে বাণিজ্যে যায় যারা, সেই সওদাগর, সেপাই, শান্তি, সব তোমার, এরা তো সবাই তোমার। দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও, তুমি মহামানব, হে মহামানব আসে, যেটা সেই বলেছিলাম রবীন্দ্রনাথের গান এখানে চলে আসে। হে মহামানবের হৃদয় অনেক বড় হয়, সেই মহামানব, হে মহামানবের তুমি বুলি ছড়াও। তারপরে প্রভু বিধির করুণা আছে অপার, বিধি অর্থে বিধাতার মানে অনেক করুণা, বিধাতা যেমন আমাদের গড়েছেন, বিধাতার হাতে আমাদের গড়া, বিধাতা অর্থে ভাগ্য, যেমন ভাগ্য সহায় হবে, নিজের ভাগ্য নিজের সহায় হবে। সুতরাং বিধাতার যে করুণা, অশেষ করুণা অপার। জনগণ মতে বিধিনিষেধের বেরি পড়াও, জনগণের যে বিধিনিষেধগুলো আছে, যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে, যেগুলো ট্যাটু, যেগুলো মানে যেগুলোকে বলা হয়ে থাকে আমাদের যে বিধিনিষেধ আরোপ করা, যেগুলো টোটেন বলা হয়ে থাকে, সে বিধিনিষেধের বেড়াকে ভেঙে দিতে হবে, বিধিনিষেধ থাকবে না। আমরা সব কিছুকে ভেঙে চুরমার করে সামনের লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে নেব, সামনের দিকে এগিয়ে যাব। জনগণ মতে, জনগণের বিধিনিষেধের বেরি পড়াও, বিধিনিষেধের বেরি পড়াও।
অস্ত্র মেলেনি এতদিন কোনো অস্ত্র আমরা হাতে পাইনি, তাই ভেজেছি তান। আমরা তান অর্থে দেখো গান দিয়ে আমরা তো যুদ্ধের সময় গানকে অস্ত্র করি। দেখবে লেখক লেখিকারা তাদের লেখনী ধারণ করে, আবার গান গায় যারা, তারা কিন্তু গানকে তলোয়ার, গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানায়, লেখার মাধ্যমে প্রতিবাদ জানায়। রাস্তায় নামি আমরা যারা প্রতিবাদী তারা, হ্যাঁ, অস্ত্র হাতে তখন থাকে না, কিন্তু অস্ত্র নিতে হবে। যাই হোক, তাই ভেজেছি তান। অভ্যাস ছিল তীরধনুকে, ছেলেবেলায় তীরধনুক খেলার সময় তীরধনুক হাতে নিয়েছি। শত্রুপক্ষ যদি আচমকা ছড়ে কামান, বলবো বৎস, সভ্যতা যেন থাকে বজায়। এবার আমরা অনেক বড়, আমরা বলবো সঙ্গে সঙ্গে তীরধনুক হাতে নিয়ে, শত্রুপক্ষ যদি কামান, গোলা, এই বন্দুক এইসব যদি ছড়ে, তখন আমরা বলবো বৎস, সভ্যতা থাকে যেন বজায়, অসভ্য যেন না হয়ে যায়, অসভ্যতা যেন বিরাজ মানে চারিদিকে বিস্তৃতি লাভ না করে, সভ্যতাটা যেন থাকে। আমরা মরবো ঠিক আছে, কিন্তু সভ্যতাটা বজায় থাকে যেন। চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান, চোখ বুজে সেই কোকিলের দিকে কান ফেরাবো। দেখো একটা কবিতা আছে, অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্র নেব না, তার বিরুদ্ধে গান। তো চোখ বুজে আমরা একটা কোকিল কণ্ঠকে আশ্রয় করে কোকিলের দিকে কান ফেরাবো অর্থে এখানে আশার কথা বলা হচ্ছে। কোকিল অর্থে কোকিলের ধ্বনিতে আমরা আশা শুনতে পাই। প্রতিবাদের পর আমরা কিন্তু একটা আশা পাচ্ছি, সেই জায়গা মানে সব কিছু শান্ত হবে। তো হতাশায় থাকবো না, আশার দিকে এগিয়ে যাব, লড়াই করে এগিয়ে যাব। কবিতা হলো প্রস্তাব, 1940-এ প্রকাশ পেয়েছে। পদাতিক কাব্যগ্রন্থ 1940-এ প্রকাশ পেয়েছিল। যাই হোক, প্রস্তাব এখানে শেষ হলো। আজকের আলোচনা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। আর একটুখানি প্রশ্ন আলোচনা করব ভাবছিলাম। দেখো, প্রভু যদি বলো অমুক রাজার সাথে লড়াই, কোনো দ্বিরুক্তি করব না। হাতে কি নেওয়ার কথা বলেছেন কবি? তীরধনুক। এমনই বেকার। মৃত্যুকে ভয় করি থোড়াই, কাকে ভয় না করার কথা বলেছেন? মৃত্যুকে। দেহ না চললে চলবে তোমার করা চাবুক। মানে প্রভুকে কি বলেছেন? দেহ না চললে কি চলার কথা বলেছেন? উত্তর হবে চাবুক। হা ঘরে আমরা, মুক্ত আকাশ ঘর বাহির, হে প্রভু তুমি শেখালে পৃথিবী মায়াকে বল। প্রভু কি শিখেছেন? পৃথিবী কেমন? পৃথিবী মায়া। তাই তো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর। আমরা কিসের মন্ত্র নিয়েছি? উপবাসীর মন্ত্র নিয়েছি। ফলে নেই লোভ, তোমার গোলায় তুলি ফসল। প্রভুর গোলায় আমরা কি তুলি? ফসল তুলি। আমাদের কোনো লোভ নেই। হে সওদাগর আছে, আর কারা আছে? সেপাই আছে, শান্ত্রী আছে, এরা আছে, সব তোমার। দয়া করে শুধু মহামানবে। কার বুলি ছড়ানোর কথা বলা আছে? মহামানবের বুলি ছড়ানোর কথা বলা আছে। তারপরে প্রভু বিধির করুণা আছে অপার। কার করুণার কথা বলা হয়েছে? বিধির করুণার কথা বলা হয়েছে। জনগণ মতে কিসের বেরি পড়ানোর কথা বলা হয়েছে? জনগণ মতে বিধি নিষেধের বেরি। বিধি নিষেধের বেরি পড়াও। বিধি নিষেধে জনগণ মতে বিধি নিষেধের বেরি পড়াও, বেরি পড়ানোর কথা বলা হয়েছে বিধি নিষেধের। আচ্ছা, অস্ত্র মেলেনি এতদিন, অস্ত্র মেলেনি এতদিন, তাই কি ভাজার কথা বলা হয়েছে? কবি কি ভেজেছেন? তান ভেজেছেন। সুর, তান, লয়, গান যদি দিয়ে দেয়, উত্তর হবে তান ভেজেছেন। অভ্যাস ছিল ছেলেবেলায় কিসের? তীর ধনুকের অভ্যাস ছিল। শত্রুপক্ষ যদি আচমকা ছড়ে কামান, শত্রুপক্ষ কি ছুড়বে? কামান ছুড়বে। বলবো বৎস, সভ্যতা যেন থাকে বজায়। বৎস কি বজায় থাকবে? সভ্যতা যেন বজায় থাকে। চোখ বুজে কোনো কোকিলের দিকে ফেরাবো কান। আমরা কোনো কোকিলের দিকে চোখ বুজে কান ফেরাবো। কার দিকে কান ফেরাবো? চোখ বুজে কার দিকে কান ফেরানোর কথা বলা আছে? উত্তর হবে কোকিলের দিকে। ঠিক আছে, কোনো কোকিলের দিকে। এই গেল 5 নম্বর কবিতার আলোচনা। অবশ্যই আলোচনা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানাও ক্লাসগুলো কেমন লাগছে। সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিতে একদম ভুলবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।